So, hello and welcome, my dear student, in my channel, A Journey with Physics, where quality matters. So, আজকে তোমাদের সামনে আবার একটা নতুন সেশন নিয়ে হাজির। আজকে যে সেশনটা হবে সেটা হবে আমাদের ভেক্টর চ্যাপ্টারের উপরে প্রবলেম সেট 1 থেকে পার্ট নাম্বার 2 ওকে। সো আগের দিনকে আমরা ফার্স্ট 1 থেকে 6 দ্যাট ইজ ফার্স্ট 6 খানা অঙ্ক শিখেছিলাম। আজকের হবে আমাদের 7 থেকে অঙ্ক। সো ফার্স্ট অঙ্কটা খুব ক্রুশিয়াল অঙ্ক এবং ভেক্টর চ্যাপ্টার ইজ ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইয়োর ফিজিক্স অ্যান্ড আপকামিং যে কোনো এক্সাম বা আপকামিং যে কোনো ফিউচারের জন্য কিন্তু তোমার ভেক্টর চ্যাপ্টার ইজ ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। সো হাই, আই এম সুজিত টু টেক টুডেস ক্লাস উইথ ইউ অ্যান্ড যারা তোমরা প্রথম দেখছো চ্যানেলটাকে তাদের উদ্দেশ্যে একটাই কথা, সাবস্ক্রাইব না করে চলে যেও না আর পাশে থাকা ভার্চুয়াল বেল আইকনকে প্রেস না করে চলে যেও না, শুধু শুধু চ্যানেলটাকে ভিজিট করে চলে যাও না। ওকে, সো লেটস স্টার্ট ফর টুডেস ক্লাস। আমাদের যেটা হবে সেটা হচ্ছে ভেক্টরের পার্ট নাম্বার 2, মানে অ্যাকচুয়ালি প্রবলেম সেট 1 এর হচ্ছে পার্ট নাম্বার 2 হবে, যেখানে আমরা প্রথম 6খানা অঙ্ক করেছিলাম, আজকের হবে 7খানা অঙ্ক, কিন্তু টোটালের রেসপেক্ট হবে আমাদের পার্ট নাম্বার 9। ঠিক আছে, যেখানে মাঝে মধ্যে হয়ে যায় এরকম ফাইন। ওকে, সো আজকের হবে আমাদের টোটালের রেসপেক্টে পার্ট নাম্বার 9। সো চলো শুরু করা যাক আজকের সেশন। সো ফার্স্ট অঙ্ক কি বলেছে দেখো, প্রশ্ন নাম্বার 7, যে এক ব্যক্তি উত্তর দিকে 30 মিটার গিয়ে দিক পরিবর্তন করে পূর্ব দিকে আবার গেলে 20 মিটার, তারপরে আসছে দক্ষিণ পশ্চিম দিকে 30√2 মিটার দক্ষিণ পশ্চিম দিকে, তাহলে লোকটার সরণ কত জানতে চেয়েছে। এখন প্রারম্ভিক অবস্থান থেকে ওই ব্যক্তির মোট সরণ কত। তাহলে সরণ মানেই তো আমরা জানি প্রারম্ভিক অবস্থান থেকে ইনিশিয়াল পজিশনের মধ্যে স্ট্রেট লাইন দূরত্ব, দ্যাট ইজ কল্ড দ্য সরণ, দ্যাট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট। সো সেটাই আমাদের জানতে চেয়েছে। তাহলে আমরা কি করব বলো। সো ফার্স্ট অফ অল একটা আমাদের কনসেপ্ট লাগবে যে যদি আমাদের এটা সোকল্ড XY সিস্টেম হয়ে থাকে, সোকল্ড XY সিস্টেম হয়ে থাকে, তাহলে এটা হলো x প্রাইম, y প্রাইম, দ্যাট ইজ অফ নেগেটিভ y অ্যাক্সিস, নেগেটিভ x, পজিটিভ y, পজিটিভ x। এবং আমরা জানি পজিটিভ x অ্যাক্সিস বরাবর যে একক ভেক্টরটাকে আমরা ধরি সেটা হলো i ক্যাপ, এবং নেগেটিভ x অ্যাক্সিস বরাবর যে একক ভেক্টরকে ধরি সেটা হলো মাইনাস i ক্যাপ, এবং পজিটিভ y অ্যাক্সিস বরাবর যে একক ভেক্টরকে ধরি সেটা হলো প্লাস j ক্যাপ, এটা মাইনাস j ক্যাপ। ওকে, এইগুলো আমরা জানি, এইগুলো আমরা ধরতে জানি ছোটবেলা থেকে, হাফ প্যান্ট নয়, তার একটু পরে থেকে ফুল প্যান্ট পরা অবস্থা থেকে জেনে গেছে মোটামুটি। সো এটা i, মাইনাস i, j অ্যান্ড মাইনাস j। নাও এইবার তোমার অঙ্কটা করতে সুবিধা হবে। ওকে, তাহলে একটা ব্যক্তি যখন পূর্ব দিকে গেল তখন তোমাকে যে ফ্রেম অফ রেফারেন্সটা তোমাকে নিতে হবে, যখনই ডিরেকশন বলবে তখন তোমাকে কিন্তু ফ্রেম অফ রেফারেন্স চুজ করতে হবে, দ্যাট ইজ কোনো পয়েন্টের রেসপেক্টে তোমাকে টানতে হবে। আমরা উত্তর পূর্ব দক্ষিণ পশ্চিম এরকম যেহেতু ক্লু আছে, তাহলে আমরা একটা ন্যাচারাল XY কোঅর্ডিনেট সিস্টেম কল্পনা করব, যার মূল বিন্দুকে ধরে নেব লোকটা বসে আছে। তাহলে যাত্রা শুরু করার আগে লোকটা বসে আছে কোনো বাসের অপেক্ষায়। ওকে, তাহলে লোকটা এখানে বসে আছে, আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দিস। সো এইখান থেকে পূর্ব দিকে গেছে তোমাদের হচ্ছে কি 30 মিটার। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি SN, যেহেতু পূর্ব দিকে গেছে তাহলে তার সরণ হচ্ছে কি 30 মিটার, বাট ডিরেকশন যদি দাও তাহলে ভেক্টর সাইন আসবে, তাহলে 30 j ক্যাপ। তাহলে লোকটা এখান থেকে হেলতে দুলতে 30 মিটার √2 মিটার গেছে, 30 মিটার গেছে। এরপরে দেখো পূর্ব দিকে দিক পরিবর্তন করে 20 মিটার গেছে, তাহলে লোকটা এইখান থেকেই নিশ্চয় দিক পরিবর্তন করবে এবং এখান থেকে 20 মিটার গেছে। সো এটা ভ্যালু হলো 30 এবং এটা হলো আমাদের 20। সো 30-20। নাও তাহলে S ইস্ট, তাহলে এই সরণটা কত হবে 20, এবং এই দিকটা দেখো কোনটা পজিটিভ x অ্যাক্সিস, এবং পজিটিভ x অ্যাক্সিস এর একক ভেক্টরকে কিভাবে ধরা হয়, i ক্যাপ ধরা হয়। তাহলে SE যেটা হবে 20 i ক্যাপ। হোয়াট ইজ মাই ওয়ার্ডস, তাহলে ভ্যালু আর একক ভেক্টর দিলেই হচ্ছে আমাদের ভেক্টর আসে, তাই তো। একক ভেক্টর ডেফিনিশন থেকেই আমরা জানি একক ভেক্টর হলো ভেক্টর A বাই তার মড ভ্যালু।
তাহলে সেই কোনো ভেক্টরকে পেতে গেলে তার ম্যাগনিটিউড ভ্যালু আর তার একক ভেক্টর অর্থাৎ সেই ডিরেকশনের ভেক্টরকে দ্বারা একক ভেক্টরকে দ্বারা গুণ করে দাও, তাহলে আমার চলে আসবে টোটাল ভেক্টরটা সেই ডিরেকশনের। সো নাও এবার এইটা যদি একটু ইরেজ করি, এইবারে দেখো একটা টুইস্ট আছে প্রশ্নে। এবার লোকটা এইখান থেকে কিন্তু দক্ষিণ পশ্চিম দিকে এসছে, তাহলে দক্ষিণ পশ্চিম মানে কিন্তু এই ডিরেকশনটা, ঠিক আছে? দক্ষিণ পশ্চিম মানে হলো এই ডিরেকশনটা, দক্ষিণ এন্ড পশ্চিম। এবার সে দক্ষিণ পশ্চিম দিকে কত গেছে দেখো, 30√2 মিটার গেছে, ঠিক আছে? 30√2 মিটার। এবার তোমার হচ্ছে প্রশ্ন, তিনটে কেস হতে পারে। 30√2 মিটার যেহেতু হতে পারে, এইখান থেকে দেখো সে ওপর দিয়ে গেল, এইখানে ওপর দিয়ে সে এইখানে ছেদ করলো, নাম্বার 1 কেস হতে পারে, বা আরো নিচে আসতে পারে, জানি না আমরা কি হতে পারে। 2 নম্বর কেস, এক্স্যাক্টলি সে মিডল পজিশন দিয়ে সে ছেদ করে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? 3 নম্বর কেস হতে পারে, সে হয়তো এক্স অ্যাক্সিস কে ছেদ করে এইদিকে আসছে। তাহলে তিনটে কেস হতে পারে। ওয়াই অ্যাক্সিস কে আগে ছেদ করে এক্স অ্যাক্সিস কে ছেদ করলো, একদম ডাইরেক্ট মূল বিন্দুতে এসে মিশলো, এটা নাম্বার 1 পজিশন হতে পারে, এটা নাম্বার 2 হতে পারে, এন্ড দিস উইল বি দ্য নাম্বার 3 কেস। আমরা জানি না 30√2 মিটার সরণটা কিভাবে তার উপরে ডিল করছে, বা কিভাবে কোন দিকে লোকটাকে যেতে বাধ্য করবে 30√2 মিটার। সো নাও ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ফ্রম দিস প্রবলেম। দেখো এটা 30, এটা 20, তাহলে অতিভুজ, আমি তো ধরো এইখান থেকে টানতে শুরু করেছি, তাহলে এইটা যদি আমি কমপ্লিট করি, অর্থাৎ কেস 2টা আগে আমি নিই, তাহলে এইটা একটা ট্রায়াঙ্গেল হচ্ছে মূল বিন্দুকে কনসেপ্ট, মানে মূল বিন্দুকে ধরে। তাহলে মূল বিন্দুকে ধরে যদি একটা ট্রায়াঙ্গেল হয়, এবং যদি এইরকম ট্রায়াঙ্গেল দেখতে লাগে, তাহলে এইটাকে খুব ভালো কথা, এটাকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলে, দ্যাট ইজ অফ সমকোণী ত্রিভুজ। তাহলে এটা যদি 30 হয়, এটা যদি 20 হয়, তাহলে অতিভুজটা কত হবে বলো? 30 এর স্কোয়ার 20 স্কোয়ার, দ্যাট ইজ অফ √1300। এটা আসবে √1300, ঠিক? √1300। তাহলে যদি মূল বিন্দুতে এসে ছেদ করতে হতো বা করতো, তাহলে তার সরণটা কিন্তু হতো √1300। তাহলে তুমি কিন্তু এইটা স্কোয়ার করে দেখো, এইটা তো সরণ, তাহলে এটা কত? 900, 2 1800, তাহলে 1800 মিটার সরণ আসছে। তার মানে মধ্যে কথা, একটা কথা আমরা বুঝে গেছি, যে সরণটা দক্ষিণ পশ্চিম দিকে হয়েছে সেটা 1800। যদি √1300 বা 1300 হতো, তাহলে আমরা বলতে পারতাম সে অতিভুজ দিয়ে এসছে, অর্থাৎ এই এক্স্যাক্টলি এই ট্রায়াঙ্গেল ফলো করে মূল বিন্দুতে এসে গিয়ে শেষ করেছে তার জার্নি, বা তার থেকে নিচে। ওকে, কিন্তু সেটা হয়নি, বিকজ তার সরণটা হচ্ছে 1800। 30√2 মানে হচ্ছে কে √1800, মানে তুমি অ্যাকচুয়ালি 30√2 মানে √1800 ভাবতে পারো, ঠিকঠাক? √1800 ভাবতে পারো। তো তুমি এখান থেকে তাহলে কি ভাবতে পারো? তাহলে মানে নিশ্চয়ই সে আইদার 1 পথ ফলো করেছে, আইদার 3 পথ ফলো করেছে, অর 3 পথ ফলো করেছে। 1 হতে পারে, 3 হতে পারে। তাহলে আমি এখন এটুকুই ভাবছি, সে এইখানে ছেদ করেনি, সে আরো নিচের দিকেই যাচ্ছে, ঠিক? এবার ভেক্টর ট্রিটমেন্টে আমরা বলে দিতে পারবো সে এক্স্যাক্টলি ওখানে গিয়ে ছেদ করলো, বা ওখানে থেমে গেল, কি এসে আরো নিচের দিকে নামতে শুরু করলো, এটা ভেক্টর ট্রিটমেন্ট বলবে, ঠিক আছে? তাহলে আমার মধ্যে কথা এইটুকু বুঝে গেছি যে আমার পাথ 1, 2, 3 এর মধ্যে পাথ 1টা সে ফলো করবে। ওকে, নাও ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড another problem বা another concept, that is যখন কোনো লোক উত্তর পূর্ব দিকে যায়, দক্ষিণ পূর্ব দিকে যায়, ধরো দক্ষিণ উত্তর পশ্চিম দিকে যায়, বা দক্ষিণ পশ্চিম দিকে আসে, যাই হোক না কেন, সেই পয়েন্টের রেসপেক্টে সে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে, সেই পয়েন্টের রেসপেক্টে সে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে। তাহলে উত্তর পূর্ব দিকে যদি যায়, তাহলে এটা 45, এটা 45, ঠিকঠাক? এটা 45, এটা 45। তাহলে একটা লোক যখন ওই লোকটাই দক্ষিণ পশ্চিম দিকে আসছে, তাহলে তুমি এইখান থেকে একটা কোঅর্ডিনেট সিস্টেম ভেবে নিতে পারো, ডেফিনেটলি এখান থেকে একটা কোঅর্ডিনেট সিস্টেম ভেবে নিতে পারো, ইমাজিনারি একটা কোঅর্ডিনেট সিস্টেম ভেবে নিতে পারো। ওকে, তাহলে এই যে সরণটা এসছে মনে করো, সেটা হলো তার 30√2 মিটার, 30√2। তাহলে এটা তার 45 ডিগ্রি অ্যাঙ্গেল, and this will be the 45 degree angle, this will be the 45 degree angle। তাহলে তুমি এইরকম একটা পিকচার পাচ্ছ না? তাহলে এইরকম একটা পিকচার পাচ্ছ, এইরকম একটা 30√2 মিটার
সরণ আছে 30√2 মিটার মানে সরণ আছে, যার একটা এক্স কম্পোনেন্ট আছে, একটা ওয়াই কম্পোনেন্ট আছে, একটা এক্স ভ্যালু আছে, একটা ওয়াই ভ্যালু আছে, একটা এক্স ভ্যালু আছে, একটা ওয়াই ভ্যালু আছে। এবং এই যে অতিভুজটা বা এই যে ভেক্টরটা যার মান হচ্ছে 30√2, সেটা কিন্তু কোন পাদে আছে না, সেটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে আছে। তাহলে এর এক্স কম্পোনেন্ট কি হবে আর ওয়াই কম্পোনেন্ট কি হবে না, বোথ আর নেগেটিভ হবে। ঠিক, এবার প্রশ্ন হচ্ছে কেন আমরা এরকম কম্পোনেন্টের সিস্টেম ভাঙবো? একটা জন্যই ভাঙবো, বিকজ এখানে এসএন দেখো, এটা একটা পার্টিকুলার নর্থের দিকে আছে মানে ওয়াই অ্যাক্সিস বরাবর আছে, এটা পার্টিকুলার একটা এক্স অ্যাক্সিসের দিকে আছে, দ্যাট ইজ অফ ইস্টের দিকে আছে। তাহলে এই সরণটার যদি আমি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস কম্পোনেন্ট বার করতে পারি এবং তাদের ভেক্টরটা বার করতে পারি, তাহলে ওই ভেক্টরগুলো আপস মে এডিশন হোগা। তার মানে তোমরা লব্ধি ভেক্টরটা পেতে পারো, আর লব্ধি ভেক্টরটাই তো আমাদের মোট সরণ দেবে, তাই না? লব্ধি ভেক্টরটাই তো আমার সরণ দেবে, ঠিক কথা কি না? তাহলে যদি লোকটা এইরকম ভাবে আসে 30√2 মিটার, তাহলে তুমি একটা চিন্তা করো, তাহলে এস যে সরণ হবে দক্ষিণ পশ্চিম, দ্যাট ইজ অফ নর্থ ওয়েস্ট, তাহলে সরণ কত হবে? দেখো 30√2, আচ্ছা আমি একটু নিচে লিখি, এস এন ডাব্লিউ যেটা হবে 30√2 মাইনাস cos 45 i ক্যাফ মাইনাস sin 45 j ক্যাফ। গট ইট মাই ওয়ার্ডস? বিকজ এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, তাহলে সে নিচের দিকে কতটা নামছে সেটা 30√2 sin 45 j ক্যাপ, এবং পাশের দিকে কতটা সরছে অ্যাজ ইট ইজ, যখন লোকটা এখানে আছে তখন তার তো দুটো করে ভ্যালু, একটা এক্স অ্যাক্সিস বরাবর ভ্যালু, একটা হলো ওয়াই অ্যাক্সিস বরাবর ভ্যালু। তাহলে প্রতিটা মোমেন্টে তার এক্স আর ওয়াই এর করেসপন্ডিং দুটো করে ভ্যালু জানার জন্য যেটা আমাদের করা উচিত সেটা হলো 30√2 কস কম্পোনেন্ট এবং তার সাইন কম্পোনেন্ট বার করা উচিত। এবং কস কম্পোনেন্টের সঙ্গে তুমি আই ক্যাপ নিতে পারো বা জে ক্যাপ নিতে পারো, বিকজ এখানে দুটো অ্যাঙ্গেল হলো 45, সো তোমাকে কোনো বদার করবে না বা ব্যস্ত করবে না। ওকে, তাহলে নাও cos 45 হলো 1/√2, sin 45 হলো 1/√2, √2টা যদি ভেতরে ঢোকে তাহলে ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমাদের এস এন ডাব্লিউ নর্থ ওয়েস্টের দিকে যে সরণ সেটা হলো আমাদের দেখো 30 i ক্যাফ মাইনাস 30 j ক্যাফ, এটা হচ্ছে আমাদের আলটিমেট সরণ। Now you know a process very well. দ্যাট ইজ, যদি এখান থেকে কোনো একটা লোক যাত্রা শুরু করে, এদিকে আসে, এদিকে যায়, তাহলে তার ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশনের মধ্যে স্ট্রেট লাইন যে দূরত্ব সেটাই তার ভেক্টর। তার মানে তুমি এটাই বলতে পারো, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, এটা যদি ডি হয়, তাহলে ডি ভেক্টর ইকুয়ালস টু, তুমি লিখতে পারবে ভেক্টরের বহুভুজ সূত্রানুসারে ডি ভেক্টর ইকুয়ালস টু এ প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। ঠিক, তার মানে আমরা এটা বলতে পারি না লোকটার যে মোট সরণ হয়েছে সেটা এইখানে আসুক বা নিচে আরো আসুক, তাহলে আমি ওর যে সরণ হয়েছে বা ওর যে প্রতিটা ভেক্টর যদি যোগ করে দিতে পারি, তাহলেই আমি কি পাবো? লোকটার আলটিমেট লব্ধি সরণটা পাবো। গট ইট মাই ওয়ার্ডস? আবার রিপিট করছি, যদি এরকম তিনটে ভেক্টর থাকে বা চারটে থাকুক, পাঁচটা থাকুক, তাহলে আমরা জানি যে বহুভুজ সূত্রানুসারে ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট যদি যোগ করে দিতে পারি সেটাই হবে লব্ধি ভেক্টর বা লব্ধি সরণ। লব্ধি সরণকে প্রকাশ করার উপায় হলো এইরকম। তার মানে যে কটা সরণ তার বা যে কটা ভেক্টর হয়েছে সেইগুলোকে তুমি অ্যাড করতে যাও, তাহলে যে ভেক্টরটা পাবে সেটাই তার লব্ধি সরণ, তাহলে বা লব্ধি ভেক্টর। তাহলে আমি যে কটা ভেক্টর পেয়েছি, এটা একটা ভেক্টর যেটা হলো এর ন্যায় কাজ করছে, এটা হলো তার একটা সরণ যেটা বি ভেক্টর ন্যায় কাজ করছে, এটা হলো একটা সরণ যেটা সি ভেক্টর ন্যায় কাজ করছে। তাহলে লব্ধি সরণ পেতে গেলে কি করতে হয়? তিনটে ভেক্টরকে অ্যাডিশন করে দিতে হয়। চলো লেখো, অতএব লব্ধি সরণ, তাহলে তুমি কি করবে? এস নাও, দ্যাট ইজ অফ এস এন ভেক্টর প্লাস অফ এসি ভেক্টর এন্ড প্লাস অফ এস এন ডাব্লিউ ভেক্টর, দ্যাট ইজ অফ নর্থ ওয়েস্টের দিকে যে ভেক্টরটা ছিল। তাহলে এস এন কত? 20 জে ক্যাফ, এসি কত? 10 i ক্যাফ, এস এন ডাব্লিউ কত? -30 i ক্যাফ
and minus 30 j cap. I hope আমরা রাইট। আচ্ছা এসএনটা ছিল 30 j cap, এসএনটা ছিল 30 j cap। সো 30 j cap 30 j cap ক্যান্সেল এন্ড এসি ছিল 20, আবার রং করেছি, এসি ছিল 20, তাহলে কি ছিল 20 আর মাইনাস 30 দ্যাট ইজ হলো 10 i cap। তাহলে লোকটার সরণ কত এসছে না, লোকটার সরণ এসছে মাইনাস 10 i cap। তারপরে সরণ হচ্ছে কি 10 আর মাইনাস আইটা হলো ডিরেকশন। তার মানে লোকটা কোথায় এসে থেমেছে, লোকটা এই পয়েন্টের রেসপেক্টে পশ্চিম দিকে 10 মিটার এসে থেমে গেছে। তার মানে লোকটা এইখান থেকে যাত্রা শুরু করে আলটিমেটলি এত পথ ঘুরে সে এইখানে এসে থেমেছে। তার লোকটা সরণ হলো 10 মিটার পশ্চিম দিকে, দ্যাট ইজ আ মাইনাস আই ক্যাপ ডিনোট করছে তার সরণ হলো নেগেটিভ এক্স অ্যাক্সিস, আর নেগেটিভ এক্স অ্যাক্সিস মানে হলো পশ্চিম দিকে। গট ইট? সো আই হোপ ক্লিয়ার। তাহলে এটা একটু লেন্দি অঙ্ক, বাট আমার বোঝাতে এত সময় লেগেছে কিন্তু তোমার করতে এত সময় লাগবে না। দেখো 18 মিনিট কেটে গেছে। সো বোঝাতে এত সময় লেগেছে কিন্তু করতে এত সময় লাগবে না। সো আই হোপ ক্লিয়ার। নাও মুভিং টু দ্য চলো নেক্সট প্রবলেম, দ্যাট ইজ দ্য কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 8 বলেছে যে একটা 50 ডাইন একটি বলের 30 ডিগ্রি কোণে আনত উপাংশটি কত, আর অন্য লম্ব উপাংশটা কত। 30 ডিগ্রি কোণে আনত উপাংশটার মান জানতে চেয়েছে। তাহলে 50 ডাইন বলের যে অংশটা 30 ডিগ্রি কোণে আনত আছে, তাহলে নাম্বার 8, তাহলে তুমি XY সিস্টেম টেনে নাও, এটা 50 ডাইন করে দাও, 50 ডাইন, এবং এটা ধরে নাও 30 ডিগ্রি, এবং এটা ধরে নাও তুমি Fx, এবং এটা ধরে নাও Fy। তাহলে ফোর্সের ভূমি উপাংশ দ্যাট ইজ 30 ডিগ্রি উপাংশ, 30 ডিগ্রি কোণের, আর এটা হলো আমাদের 30 ডিগ্রি কোণের লম্ব উপাংশ। ওকে, নাও Fx তুমি কি লিখতে পারবে, তোমরা সবাই জানো সমকৌণিক উপাংশে ভেক্টর বিভাজনের ট্রিটমেন্ট। সো এটা হলো 30 ডিগ্রি অ্যাঙ্গেল, তার মানে এই যে বাহুটা থাকবে, এই যে বাহুটা থাকবে, অর্থাৎ অ্যাঙ্গেলটা যে বাহুর সঙ্গে থাকবে বা যে অ্যাক্সিসের সাথে থাকবে সেই অ্যাক্সিসের কম্পোনেন্টটা কস দিয়ে হয়। ঠিক? তাহলে Fx সমান কত হয়, Fx সমান হবে F cos 30, এবং এটাকে তুমি F ধরো, এবং Fy হবে কি, তাহলে লম্ব উপাংশ এবারে, বিকজ ওটা ভূমি উপাংশ হয়েছে, তাহলে এটা হবে sin 30। সো cos 30 কত হবে না, নিশ্চয়ই 50 f এর মান, আর এটা √3/2, দ্যাট ইজ 25√3, আর এটা হলো ধরো f মানে 50, sin 30 হাফ, দ্যাট ইজ 25। তাহলে লম্ব উপাংশটা হলো 25 ডাইন, এবং যেটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি কোণের আনত উপাংশ সেটা হলো 25√3 ডাইন। ওকে, as simple as water, and you can solve without pen and paper অঙ্কটা। ঠিক আছে, 50 cos 30, 50 sin 30, খতম। নাও 9 চলো, চলো 9, 8 plus 1 that is of 9। 9 এ কি বলেছে দেখো, ABC তিনটে বিন্দু স্থানাঙ্ক 1 2 3, 2 3 1 আর 3 1 2, তাহলে তো সবই সমান আসবে, তাই না? ধরে নাও এটা A, এটা হলো 1 2 3, এটা হলো B, ধরে নাও 2, আচ্ছা 2 3 1 হবে, 2 3 1, এটা ধরে নাও C, তাহলে 312 হবে, তাই 3 1 2, তাই তো এইভাবেই দিয়েছে তো একদম 2 3 1 এবং 3 1 2। সো আমাকে কি বলেছে, এই তিনটে স্থানাঙ্ক দিয়েছে, তিনটে বিন্দুর ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দুর, আমাদের তাহলে ভেক্টর পদ্ধতিতে বাহু তিনটার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এন্ড আর কি বলেছে দেখো, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে তুমি যদি ডিরেকশনটা এইভাবে দাও, ভেক্টর এ থেকে বি এর দিকে, এটা বি থেকে সি এর দিকে, এন্ড ইউ ক্যান ডু এ থেকে সি এর দিকে অথবা সি থেকে এর দিকে, যা খুশি তুমি করতে পারো। ঠিক আছে, তাহলে যখনই এটা খুব ভালো করে শোনো,
কথাটা খুব ভালো করে শুনে রাখো, যখনই দুটো বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে সেই দুটো বিন্দুর মধ্যে ভেক্টর বার করতে গেলে ভেক্টরটা যে ডিরেকশনে যাচ্ছে সেই বিন্দুর থেকে ইনিশিয়াল বিন্দুর বিয়োগ করে দিতে হবে, তাহলে তুমি ভেক্টরটা পাবে। এবং কিরম বিয়োগ করব, এক্স এর সঙ্গে এক্স বিয়োগ করবো, ওয়াই এর সঙ্গে ওয়াই বিয়োগ করবো, জেড এর সঙ্গে জেড বিয়োগ করবো। গট ইট? বিকজ এটা হচ্ছে তোমাদের একটা থিওরি আছে, যেহেতু থিওরি ক্লাস নয়, এটা হলো ম্যাথমেটিক্সের ক্লাস, তাহলে আমরা কিন্তু ম্যাথমেটিক্সে সেটা আমরা শেখাচ্ছি না। থিওরি যখন পড়ানো হবে থিওরিতে নিশ্চয়ই ওটা শেখাবো যে স্থানাঙ্ক ভেক্টরের সাহায্যে কিভাবে দুটো বিন্দুর মধ্যে হচ্ছে ভেক্টর বার করতে হয়। ঠিক আছে, তাহলে তোমরা একটা কাজ করো, এ থেকে বির দিকে একটা ভেক্টর যাচ্ছে, তাহলে তোমাকে ভেক্টরটা লেখা উচিত বি এ ভেক্টর। এবং বি এ ভেক্টরকে তুমি কিভাবে লিখবে, দেখো এটা হলো এক্স ওয়াই জেড, এটা এগুলো তো আমরা জানি। ফার্স্ট কোঅর্ডিনেটে যদি কোঅর্ডিনেট সিস্টেম এরকম ভ্যালু দেওয়া থাকে, ফার্স্টের ভ্যালুটা এক্স, তারপর ওয়াই, তারপর জেড, এইভাবে ডিফাইন করা হয়। তাহলে তুমি এখানে এক্স এর থেকে এক্স বাদ দেবে, ওয়াই এর সঙ্গে ওয়াই বাদ দেবে, জেড এর সঙ্গে জেড বাদ দেবে। তাহলে এক্স এর সঙ্গে এক্স বাদ দাও, 2 - 1। এবার যেহেতু ভেক্টর তাদের মানের ভ্যালু হলো, মানে মানের বিয়োগ হলো, কিন্তু তার সঙ্গে তো একটা ভেক্টরের তো চাই, খাওয়া দাওয়ার পর তো একটা পান মশলা চাই, তাহলে খাওয়া দাওয়া হলো, পান মশলা লাগলো। ঠিক আছে, বিকজ এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ ভেক্টর বা একক ভেক্টর হলো আই। ঠিক, এক্স অ্যাক্সিস বরাবর একক ভেক্টর হলো আই ক্যাপ। নাও এবার হচ্ছে 3 থেকে 2, 3 - 2 জে ক্যাপ প্লাস 1 - 3, 1 - 3 জেড, জেড বিয়োগ হচ্ছে, তাহলে ওটার একক ভেক্টর কে ক্যাপ। তাহলে বি এ ভেক্টরটা কি দাঁড়ালো দেখো, আই ক্যাপ প্লাস অফ জে ক্যাপ মাইনাস অফ 2 কে ক্যাপ। ঠিক, গট ইট, এটা হচ্ছে আমার বি এ ভেক্টর। চলো এবার বিসি ভেক্টর বার করো। সরি, এটা ধরো এ বি ভেক্টর বলা উচিত, বি এ ভেক্টর হলে তো ডিরেকশন এরম যেত, সরি এ বি ভেক্টর বলা উচিত। ঠিক, ঠিক আছে, এ বি ভেক্টর। চলো এবার বিসি ভেক্টর বার করো। তাহলে সি থেকে বি এর বাদ দাও, তাহলে সি থেকে বি এর বাদ দিলে তুমি যেটা পাবে 3 - 2, আমরা একবারে করছি, আই ক্যাপ 1 - 3 দ্যাট ইজ অফ 2, এবং এটা জে ক্যাপ আসবে, 2 - 1 দ্যাট ইজ অফ কে ক্যাপ আসবে। তাহলে বিসি ভেক্টর আসলো এটা। এবার চলো সি এ ভেক্টর, সি এ ভেক্টর। তাহলে এ থেকে সি বাদ যাবে, তাহলে 1 - 3, তাহলে মাইনাস অফ 2 আই ক্যাপ, তারপর দেখো প্লাস জে ক্যাপ, তারপরে হলো প্লাস কে ক্যাপ। তাহলে এটা হলো আমাদের এবি ভেক্টর, বিসি ভেক্টর, সি এ ভেক্টর, তিনটা ভেক্টর এসছে। এবারে এবি আমাদের কি জানতে চেয়েছে, ভেক্টর বার করতে বলিনি, ভেক্টরের মড ভ্যালু বার করতে বলি, সেই জন্য ভেক্টর ওরা বার করতে দেবে না। বিকজ তুমি ডিরেকশনকে উল্টে যদি দাও তাহলে এই ভেক্টরটা দেখতে অন্য হয়ে যাবে, সেই জন্য কখনোই কিন্তু এরকম অঙ্কের ক্ষেত্রে ভেক্টর বার করতে দেয় না, মান বার করতে দিতে পারে, বিকজ মান ডাজন্ট চেঞ্জ। ওকে, ভেক্টরের ডিরেকশন চেঞ্জ হতে পারে, বাট সেই ভেক্টরটার ভ্যালু কখনো চেঞ্জ হবে না যদি সেই ভেক্টরটার কম্পোনেন্ট গুলো একই থাকে। ঠিক আছে, সো তাহলে তিনটে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, তার মানে তোমাকে মড ভ্যালু বার করতে বলেছে। ওকে, বাহুর দৈর্ঘ্য, তাহলে এবি ভেক্টরের মড কি করে বার করবে, তুমি এবি ভেক্টরের মড দ্যাট ইজ অফ 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস অফ -2 স্কয়ার দ্যাট ইজ অফ কত হলো √6 ইউনিট। ঠিক, এবি ভেক্টরের মড। এবারে দেখো বিসি ভেক্টরের মড কি আসছে, বিসি ভেক্টরের মড আসছে দেখো √1 স্কয়ার, তারপর দেখো -2 স্কয়ার and then 1 square, so again √6 unit, again √6 unit আসছে। এবারে দেখো সি এ ভেক্টরের মড, সি এ ভেক্টরের মড হলে কি করে বার করতে হয়, দ্যাট ইজ -2 স্কয়ার, সমস্ত এক্স কম্পোনেন্ট, ওয়াই কম্পোনেন্ট আর জেড কম্পোনেন্ট গুলো স্কয়ার করে যোগ, তাই তো। তাহলে এটা 1 স্কয়ার, তারপরেরটাও কে এর সঙ্গে কিছু নেই মানে 1 আছে, দ্যাট ইজ অফ এগেন √6, দ্যাট ইজ 4 + 5 and 6, দ্যাট ইজ √6 ইউনিট। তাহলে তিনটে বাহুর দৈর্ঘ্যই √6 এসছে, তিনটে বাহুর দৈর্ঘ্য √6, তার মানে উই ক্যান সে দিস ইজ অ্যান সমবাহু ত্রিভুজ, তাই তো।
ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ওকে, যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করার তো ফর্মুলা আমরা জানি, তাই তো? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করার ফর্মুলা আমরা জানি √3/4 ইন্টু এস স্কোয়ার, দ্যাট ইজ বাহু স্কোয়ার। চলো আমরা ক্ষেত্রফলটা বার করেও ফেলি। সো ত্রিভুজ এবিসি, দ্যাট ইজ আ ত্রিভুজ এবিসি ক্ষেত্রফল হাফ, আচ্ছা হাফ নয়, দ্যাট ইজ √3/4 ইন্টু যে কোনো একটা বাহু, যে কোনো একটা বাহুকে মানে তুমি √6 এর স্কোয়ার করে দাও, এটা তো বাহু তার স্কোয়ার, দ্যাট ইজ √3 ইন্টু 6/4। এটা মানে কত হলো দেখো 3, এটা হলো 2, তাহলে 3√3/2, দ্যাট ইজ এত ইউনিটের স্কোয়ার। ঠিক, 3√3/2 এত ইউনিটের স্কোয়ার। যেহেতু ক্ষেত্রফল বলেছে তার মানে বাহু স্কোয়ার বা সেন্টিমিটার বা মিটার স্কোয়ার হয়, তাহলে ইউনিটের স্কোয়ার। ওকে, সো আই হোপ ক্লিয়ার অঙ্কটা, আই হোপ ক্লিয়ার। চলো 9 এর দাগের অঙ্কটা ক্লিয়ার, এবার 10 এর দাগেরটা। 10 এর দাগেরটা ভেরি ভেরি ইন্টারেস্টিং অঙ্ক, ভেরি ভেরি ইন্টারেস্টিং। চলো দেখো 10 এরটা কি বলেছে, বিভাজন পদ্ধতি অবলম্বন করে নিম্নে প্রদত্ত বলগুলোর লব্ধি নির্ণয় করো। তার মানে তোমাকে ভেক্টর পদ্ধতিতে লব্ধি নির্ণয় করতে দেয়নি, ইউ হ্যাভ টু ফার্স্ট ডিভাইড ইট ইন কম্পোনেন্টস এন্ড দেন অ্যাডিশন দোজ কম্পোনেন্টস। তাহলে আগে তোমাকে বিভাজন পদ্ধতি অবলম্বন করে কম্পোনেন্ট গুলো বের করতে হবে এবং সেই কম্পোনেন্ট গুলোর তোমাকে অ্যাডিশন করতে হবে, ঠিক? তবে বলগুলো লব্ধি আসবে। তাহলে ফার্স্ট অফ অল একটা দিয়েছে দেখো, উত্তর পূর্ব দিক বরাবর 100√2 ডাইন আছে। তাহলে তুমি যেটা করবে সেটা হচ্ছে এরকম ভাবে টেনে নাও ফার্স্ট অফ অল এটা, ঠিক? নর্থ, সাউথ, ইস্ট অ্যান্ড ওয়েস্ট। তাহলে উত্তর পূর্ব দিক কত 100√2, তাহলে উত্তর পূর্ব দিকে যেটা আছে 100√2 সেটাকে F1 বলো, সেই F1টাকে তুমি লিখে দাও 100√2, এত ডাইনের বল। এবার উত্তর পশ্চিম বরাবর আছে 980√2, উত্তর পশ্চিম, দ্যাট ইজ হচ্ছে কোন দিকে হবে উত্তর এন্ড পশ্চিম, 980√3, তাই তো? 980√2, সরি 980√2 এত ডাইন, 980√2 ডাইন। এবার দেখো দক্ষিণ দিক বরাবর আছে 1960 ডাইন, দক্ষিণ দিক বরাবর, তার মানে এটা 1960, এবং এটাকে তুমি F3 বলো এবং এটাকে তুমি F2 বলো, F2। তাহলে F3 1960 ডাইন আছে, এবার আমাদের লব্ধি বার করতে হবে, ঠিক আছে? আলটিমেটলি লব্ধি বার করতে হবে। ওকে, তারপরে দেখো বলেছে বলগুলো লব্ধি বার করো, লব্ধি বার করার পরে এবার কত ডিগ্রি কোণে ফোনে আছে এই সমস্ত জিনিসগুলো আমাদের বার করতে হবে। একটা জিনিস খুব ইজিলি ভেবে নাও, তুমি 1960 যেহেতু এটা একটা পার্টিকুলার ডিরেকশন আছে, সাউথ আছে, দ্যাট ইজ মাইনাস জে ক্যাপে আছে, তাহলে এইটার আর কিন্তু কোনো কম্পোনেন্ট বার করা সম্ভব নয়। তাহলে F1 এর দুটো কম্পোনেন্ট থাকবে, একটা ইস্টের দিকে আর একটা নর্থের দিকে, ঠিক? একটা ইস্ট একটা নর্থ, যেহেতু সে ফার্স্ট কোয়াড্রেন্ট আছে এবং দুটোই আমাদের পজিটিভ ভ্যালু দেবে। এবার 980 যেটা F2, তারও দুটো কম্পোনেন্ট থাকবে, দেখো এটা এরকম আছে, তাহলে একটা কম্পোনেন্ট নর্থে যেটা পজিটিভ জি ক্যাপ আর একটা কম্পোনেন্ট ওয়েস্টে যেটা হচ্ছে মাইনাস আই ক্যাপ। ওকে, মাইনাস আই ক্যাপ। তাহলে আমরা কি করে করব, ঠিক আছে? তাহলে তুমি ফার্স্ট অফ অল যেটা করবে দেখো, তাহলে F1 এর দুটো কম্পোনেন্ট আছে, F1 এর দুটো কম্পোনেন্ট, তাহলে F1 এর x অক্ষ বরাবর মান, x অক্ষ বরাবর মান সেটা কত লিখবে দেখো। আচ্ছা, x অক্ষ বরাবর ভেক্টরে লেখো একবার, তাহলে F1 এর x কম্পোনেন্ট, ঠিক আছে? F1 এর x অক্ষের দিকের যে ভেক্টরটা
সেটা তুমি কি লিখবে, 100√2 ইন্টু নিশ্চয়ই cos 45 i ক্যাপ লিখবে, দ্যাট ইজ অফ 100 i ক্যাপ লিখবে। গট ইট মাই ওয়ার্ডস? তাহলে এটা 45, এটা 45, তাহলে একটা cos বা sin যা একটা দিলেই হবে এবং তার সঙ্গে i ক্যাপ দিবে, যেহেতু x অক্ষের দিকে অর্থাৎ ইস্টের দিকে। তাহলে f1x এদিকে কাজ করছে। তাহলে f1y কোন দিকে কাজ করবে? ভেরি গুড, এদিকেই কাজ করবে। তাহলে f1y কোন দিকে কাজ করলো? তাহলে একই ভ্যালু হবে, দেখো এখানে শুধু সাইন আসবে, এখানে জে ক্যাপ আসবে, তাহলে 100 জে ক্যাপ করে দাও। তাহলে আমি একটা স্টেপ জাম্প করলাম, তোমরা এখানে লিখবে 100√2 sin 45 জে ক্যাপ, আমি জাম্প করে 100 জে ক্যাপ লিখে দিচ্ছি একবার। তাহলে f1y ওদিকে থাকলো। তাহলে এটা তুমি পাশাপাশি লিখে দাও, এটা হলো তোমার 100 i ক্যাপ এবং এটা তোমার হলো 100 জে ক্যাপ, বিকজ আই হ্যাভ টু ইরেজ ইট। এবার f1 এর এটা হলো, ঠিক আছে, f1 এর হলো। এবার তুমি f2 বার করো। f2 ভেক্টরের দুটো কম্পোনেন্ট থাকবে, f2 ভেক্টরটার দুটো কম্পোনেন্ট, তাহলে f2x কত হবে? f2x কত হবে? 980√2 সাইন বা cos নাও, cos 45 নাও, এবং তার সঙ্গে যে একক ভেক্টরটা থাকবে সেটা নিশ্চয়ই মাইনাস i ক্যাপ থাকবে, মাইনাস i ক্যাপ থাকবে, বিকজ তার একক ভেক্টরটা বা তার ডিরেকশন এই দিকে থাকবে, দ্যাট ইজ ওয়েস্টের দিকে। ওয়েস্ট মানে হলো নেগেটিভ এক্স অ্যাক্সিস। তাহলে √2 sin 45 এর সঙ্গে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 980 মাইনাস i ক্যাপ, তাহলে 980 মাইনাস i ক্যাপ। এবং f2 যেটা y ক্যাপ হবে, f2y ক্যাপ সেটা আবার পজিটিভ দিকে থাকবে, তাহলে এটা হলো f2x এবং এটা হবে আমাদের f2y, যেটা আবার কিন্তু পজিটিভ y অ্যাক্সিসে থাকবে, বিকজ ডায়াগ্রামে তাই বলছে যে যেহেতু এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, x নেগেটিভ y পজিটিভ। তাহলে f2y যেটা হবে দেখো 980 হবে, 980 ভ্যালুই হবে এবং পজিটিভ জে ক্যাপ দিকে থাকবে, পজিটিভ জে ক্যাপ, because it is running very much, ঠিক আছে? So বৃষ্টি is very much running down now, ঠিকঠাক? বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো অঙ্ক হচ্ছে। তো যাই হোক, f1x, f1y, f2x, f2y এগুলো আমরা সবকিছু পেয়ে গেছি। ওকে, আর একটা যেটা ভেক্টর আছে f3, সেই f3টাকে তুমি কি লিখবে? অনলি লিখবে -1960 জে ক্যাপ লিখবে, বিকজ ওটা নেগেটিভ জে অ্যাক্সিসে আছে। তাহলে এবার তুমি সমস্ত ভেক্টরগুলোকে অ্যাড করে দাও, নেগেটিভ এক্স অ্যাক্সিসে কোনটা আছে এবং পজিটিভ এক্স অ্যাক্সিসে কোনটা আছে, ঠিক আছে? নেগেটিভ এক্স, পজিটিভ এক্স এবং পজিটিভ ওয়াই। তাহলে এটা মুছে দিলাম আমি, তোমাদের কাছে নিশ্চয়ই ডায়াগ্রামটা টানা আছে। তাহলে লেখো এবারে x অক্ষ বরাবর, x অক্ষ বরাবর লব্ধি বল, x অক্ষ বরাবর লব্ধি বল, দ্যাট ইজ অফ fx। তাহলে কোনটা কোনটা দেখতে পাবে তুমি? f1x পাবে, f1x পাবে যেটা i ক্যাপে ছিল, আর f1x পেলে প্লাস তুমি আরেকটা পাবে f2x পাবে, f2x পাবে, আর কি পাবে? f2x পাবে, f1x পাবে, আর কিছু পাবে না, বিকজ f1 f2 তারা দুটো x কম্পোনেন্ট দেবে। f1x কত ছিল দেখো? 100 i ক্যাপ, এবং এটা ছিল কত দেখো? 980 i ক্যাপ, 980 i ক্যাপ। সো 780 i ক্যাপ, সো 880 i ক্যাপ, 880 i ক্যাপ, এবং এটা মাইনাস সাইন, বিকজ অফ, তার মানে লব্ধি বলটা সো লব্ধি বলটা আলটিমেটলি যেদিকে কাজ করছে, সো লব্ধি বলটা আলটিমেটলি যেদিকে কাজ করছে দেখো, সেটা হলো fx, দ্যাট ইজ অফ নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর কাজ করছে এবং তার ভ্যালু হলো 880 i ক্যাপ। ওকে, এবং লব্ধি ওয়াই অ্যাক্সিস বরাবর যে ফোর্সটা হলো, তোমরা ওয়াই অক্ষ বরাবর লব্ধি বল লিখলে fy হলো যেটা, সেটা দেখো f2y ক্যাপ পাবে, প্লাস দিয়ে পাবে তুমি f1y পেলে, প্লাস দিয়ে পাবে f3,
প্লাস দিয়ে পাবে তুমি F3 ভেক্টরটা, যেটা একদম সাউথের দিকে ছিল। তাহলে F2y কত? F2y দেখো 980 jk, 980 jk প্লাস F1y কত? দেখো 100 of jk মাইনাস এটা ছিল 1960 jk, 1960 jk। তাহলে দেখো 980 থেকে 1960 বাদ দিলে মাইনাস 980 পাবে। 980 সঙ্গে আবার 100 যদি তুমি যোগ করো তাহলে তুমি আবার পাবে 880 jk, 880 jk। তার মানে তুমি যেটা বুঝতে পারছো, তাহলে এক্স অক্ষের দিকেও যে টোটাল ফোর্সটা আছে সেটা নেগেটিভ এক্স অ্যাক্সিসে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর যে টোটাল ফোর্সটাও আছে সেটাও কিন্তু নেগেটিভ ওয়াই অ্যাক্সিসে। তার মানে লব্ধি বলটা কোন দিকে আছে? তুমি যদি এরকম একটা কোঅর্ডিনেট সিস্টেম ড্র করো তাহলে লব্ধি বল Fx হলো এটা এবং লব্ধি বল Fy হলো এটা, ঠিক? তাহলে যার ভ্যালুও কিন্তু এটা হলো 880 এবং 880। অতএব লব্ধি বল তাহলে কোত্থেকে থাকবে? একদম এদের মাঝখান দিয়ে থাকবে F, লব্ধি বল এদের মাঝখান দিয়ে থাকবে। অতএব ভেক্টর বিভাজন পদ্ধতিতে লব্ধি বল যেটা হবে আমাদের, অতএব লব্ধি বল F সমান কত আসবে? √fx স্কয়ার প্লাস অফ fy স্কয়ার, বিকজ এই ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ 90, তাহলে 2ab cos 90 ওই টার্মটা মারো বলি। তাহলে দেখো এটা হলো 880 হোল স্কয়ার প্লাস অফ 880 হোল স্কয়ার, দ্যাট ইজ অফ রুট। তাহলে 880 √2 আসলো, 880 √2 আসলো। 880 √2 মানে কত? এটা 880 আর √2 মানে √2 মানে 1.414, তাই √880 পেলে আবার 0.4টা 880 সাথে গুণ করলে সামথিং ধরো 0.5 গুণ করলে 484, তাহলে তোমার ধরো 800 আর 400 1200, তাহলে 1200 পয়েন্ট সামথিং কিছু একটা অ্যান্সার দেবে, ঠিক? 1200.44.3 তাহলে এতকে তুমি হিসেব করলে তুমি পেয়ে যাবে এত ডাইন। তাহলে লব্ধি বলের ডিরেকশনটা এখন কোন দিকে? লব্ধি বলটা তাহলে থাকবে, তুমি এইভাবে অ্যান্সারটা দেবে। লব্ধি বলের ডিরেকশনটা দেখো, তুমি যেটা করবে, দেখো এটাও 880 এটাও 880, তাহলে এটা যেহেতু দুটো ভ্যালুই সমান তাহলে এটাও নিশ্চয়ই 45 অ্যাঙ্গেল হওয়া উচিত, এটাও নিশ্চয়ই 45 অ্যাঙ্গেল হওয়া উচিত। বা তুমি এইভাবেও তুমি বোঝাতে পারো, এটা আমি মুছে দিলাম, জাস্ট আর এটা কোনো দরকার নেই, এবার লেখো tan থিটা, তুমি যদি এটাকে থিটা ধরে নাও, তাহলে tan থিটা কি? এটা হচ্ছে তোমার লম্ব আর এটা হচ্ছে তোমার ভূমি আর এইটা হচ্ছে তোমার লম্ব। তাই tan থিটা কি হয়? লম্ব বাই ভূমি হয়। তাই লম্ব ভ্যালু নিশ্চয়ই Fy হবে আর ভূমি ভ্যালু নিশ্চয়ই Fx হবে। তাহলে Fy Fx এর ভ্যালু কত? 880 করে ভ্যালু, তাহলে এটা 1 দিল। তাহলে tan থিটা যদি 1 দেয় তাহলে থিটা সমান 45 ও হবে, তাহলে এই অ্যাঙ্গেলটা হলো 45 ডিগ্রি। তার মানে লব্ধি ভেক্টরটা থার্ড কোয়াড্রেন্টে আছে এবং সে 45 ডিগ্রি কোণে আছে। তাহলে তুমি অ্যান্সারে এরকম লিখবে, অর্থাৎ লব্ধি ভেক্টরটা তৃতীয় পাদে আছে এবং এক্স অ্যাক্সিসের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে আছে বা ওয়াই অ্যাক্সিসের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে আছে। ইউ হ্যাভ টু রাইট দিস ইন দিস ওয়ে, ঠিক? লব্ধি ভেক্টর থার্ড কোয়াড্রেন্টে আছে বা তৃতীয় পাদে আছে এবং এক্স অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণে আছে, বা বইয়েতেও ভালোভাবে অ্যান্সার দিয়েছে 45 ডিগ্রি করে দক্ষিণ পশ্চিম দিক বরাবর। দারুণ অ্যান্সার দিয়েছে, এটা হলো দক্ষিণ পশ্চিম দিক বরাবর, 45 ডিগ্রি করে দক্ষিণ পশ্চিম। ওকে, গট ইট মাই ওয়ার্ডস? তাহলে আমরা 7, 8, 9, 10 করেছি। ঠিক আছে, আজকে আমরা এই 4টেই অঙ্ক করলাম আজকে, বিকজ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, কথা শুনতে পাচ্ছি না বা বোরিং লাগছে, সেইভাবে ক্লাসটা কুইট করছি এখন। তো আবার দেখা হবে পরের ভিডিওতে, পরের সেশনে, নতুন অঙ্ক নিয়ে, নতুনভাবে, তো নতুন এনার্জি নিয়ে। তো তব তক কে লিয়ে খুব ভালো পড়াশোনা করতে থাকো। অ্যান্ড টাটা, অ্যান্ড বিফোর টাটা, জয় হিন্দ, জয় ভারত।